জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় আমাদের ঐক্যমত্য হতে হবে। শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐক্যমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। আমাদের কাজটা হচ্ছে কেবলমাত্র সহযোগিতা করা। আসলে মূলত আলোচনা হচ্ছে রাষ্ট্র যে সংস্কার, সেই সংস্কারের বিষয়ে। তো সকল রাজনৈতিক দল তারা যেন একটি ঐকমত্যে আসে, সেটির জন্যই আসলে এই আলোচনা। তো নাগরিক ঐক্য তারা দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে এবং তারা শুরুতেই যেটি বলেছে যে ১১৬টি বিষয়ে তাদের কোনো ধরনের দ্বিমত নেই। তো বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে তাদের দ্বিমত কতটুকু আছে বা কোন কোন বিষয়ে তাদের দ্বিমত আছে বা কোন বিষয়ে তারা আসলে একমত পোষণ করছেন, সে ব্যাপারে আসলে তাদের এই যে আলোচনা, সেই আলোচনা শেষ করার পরে তারা যখন কথা বলবেন তখনই আসলে জানা যাবে। আর আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি আসলে কথা বলেন, প্রতিদিনই সূচনা বক্তব্য দেন। যে দলের সঙ্গেই আর কি এই আলোচনা হোক না কেন, আলোচনার শুরুতেই তিনি একটি বক্তব্য দেন। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো তিনি আসলে যে কথাটি বলেছেন আজকে বিশেষভাবে, যে এই যে তাদের যে মতামত সেটি আসলে নেওয়া হচ্ছে এবং এর আগে তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিছু অমীমাংসিত বিষয়ে আসলে সকল বৈঠকেই শুরুর দিকে থেকে যায়, যে কারণে আসলে দ্বিতীয় বৈঠকটি আসলে করতে হয়। তো সেই কারণেই আসলে দ্বিতীয় বৈঠক। তো এই বৈঠকে প্রথম বৈঠকের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আর এই যে 15 মে পর্যন্ত প্রথম ধাপের যে আলোচনা সেগুলো শেষ হবে, অর্থাৎ প্রথম পর্যায়ের যে আলোচনা, অনেকের সাথে 2বার, কারোর সঙ্গে 3বারও বৈঠক আসলে হয়েছে, সেটি প্রথম পর্যায়ে। আর এই 15 মের পরে আসলে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা সেটি শুরু হবে এবং যে দলগুলোর সাথে এই প্রথম পর্যায়ে আলোচনা হয়েছে তাদের সঙ্গে আবার দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে এবং প্রথম পর্যায় থেকে তারা যা কিছু পেলেন সেই বিষয়গুলোর মধ্যে কি কি বিষয় আসলে অমীমাংসিত রয়ে গেল বা নতুন কোনো বিষয়ের অবতারণা তারা করতে চান কিনা বা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চান কিনা, সেই বিষয়গুলোই আসলে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠকগুলো হবে সেখানে আলোচনা করা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তানিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।